আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভির প্রবাস সংবাদে। সঙ্গে আছি আমি সাবরিনা চৌধুরী। শুরুতেই জানাবো শিরোনাম। প্রধানমন্ত্রীর সাথে কাতারের আমিরের বৈঠক, দুদেশের মধ্যে 10 চুক্তি সমঝোতা স্মারক সই, দীর্ঘমেয়াদী জ্বালানি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির। বাংলাদেশের মুক্ত 23 নাবিক মানসিক ও শারীরিকভাবে সুস্থ, মিশন ও মালিক পক্ষকে প্রতি কৃতজ্ঞতা, দেশে ফিরবেন শিগগিরই। কুয়েতে রাস্তা পার হওয়ার সময় এক বাংলাদেশি নিহত, মানসিক চাপের মধ্যে ছিলেন বেশ কিছুদিন ধরে, জানালেন প্রবাসী স্বজনরা। দীর্ঘমেয়াদী জ্বালানি সহায়তা দিতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সাথে বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ চেয়েছেন। দুপুরে বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎকালে এই আহ্বান জানান তিনি। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বাংলাদেশে সফররত কাতারের আমির। পরে দুদেশের সরকার প্রধানের উপস্থিতিতে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করা হয়। এসকে সৌরভের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সকাল 10:15টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভ্যর্থনা পর্ব শেষেই প্রধানমন্ত্রীর কার্যালয় শিমুল হলে একান্ত বৈঠক করেন দুই নেতা। আলোচনায় উঠে আসে দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। একান্ত বৈঠকের পর ফটো সেশনে অংশ নেন তারা। পরে চামেলি হলে বসে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কাতারের আমির শেখ তামিম। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী কার্যালয়ের কবরী হলে কাতারের আমির শেখ তামিম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 10টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই হয়। বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন এবং দুদেশের ব্যবসায়ী সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি হয় দোহা ও ঢাকার মাঝে। একই সাথে কূটনৈতিক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও বৈদেশিক গবেষণা, যুব ও ক্রীড়া, শ্রমশক্তি এবং বন্দর ব্যবস্থাপনায় সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া মিরপুরে কালশি এলাকায় বালুর মাঠে নির্মিত পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সড়ক পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে সফর সঙ্গীদের নিয়ে বঙ্গভবনে এলে কাতারের আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে কাতারের আমির ও তার সফর সঙ্গীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, কাতার বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার, আর এ সফর দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিদেশি বিনিয়োগের জন্য 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে এসব সুযোগ সুবিধা গ্রহণ করে জ্বালানি, মেশিনারিজ, আইটি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। এরপর রাষ্ট্রপতির দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কাতারের আমিরের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বেলা 2:45টার দিকে দুদিনের ঢাকা সফর শেষে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা। বাংলাদেশের KSRM গ্রুপের মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ MV আবদুল্লাহ দীর্ঘ 31 দিন আটকে থাকার পর 22 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের আজমানে আল হামরিয়া বন্দরে পৌঁছেছে। জাহাজের 23 জন নাবিক এখন মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন। যদিও নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য নিরাপত্তা সমস্যাগুলি স্বল্প সময়ের মধ্যে সবকিছু যাচাই বাছাই করে মূল্যায়ন করা হবে। আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের পাঠানো প্রতিবেদন। বাংলাদেশ সরকার, KSRM এবং সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর যোগাযোগের মাধ্যমে জাহাজের কোনো ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ছাড়াই মুক্তির প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য নাবিকরা আমিরাতে বাংলাদেশ মিশন ও মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশবাসী এবং বহির্বিশ্বে যারা আমাদের জন্য দিন রাত দোয়া করেছেন এবং আমাদের মালিক পক্ষ এবং সরকার পক্ষ
চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন। সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করি। সমস্ত কার্যক্রম শেষ হবার পর স্টুয়ার্ড নুরুদ্দিন ও সেকেন্ড অফিসার মোজাহেরের বিমানযোগে দেশে ফেরার কথা রয়েছে। বাকিরা কয়লা খালাসের পর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। এদিকে বাংলাদেশ মিশন ও জাহাজের কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল জাহাজে প্রবেশ করে তাদের সাথে দেখা করেছেন। 23 জন যে ক্রু রয়েছে সেই শিপে, তারা সবাই সুস্থ রয়েছে শারীরিকভাবে এবং তাদের মনোবল অত্যন্ত সুদৃঢ় রয়েছে এবং জাহাজটি অক্ষত অবস্থায়, কোনো রকমের ড্যামেজ ছাড়া। অনেকগুলো অফিসিয়াল কাজ আছে এখানে, কার্গো ওনার আছে, এখানে অনেক রকম বিষয় আছে, নাবিকদের স্বাস্থ্যের বিষয়গুলো চেক আপ করে একটা লম্বা সময়ের কিছু প্রসিজার আছে, সবকিছু শেষ করে তারপর আসবে হচ্ছে আপনার কে আসলে সাইন অফ করতে চায় কি চায় না, তাদের একেবারেই তাদের নিজেদের উপর। তো তারা যখন সেই সিদ্ধান্তটা দিবে, এর পরবর্তীতে আমরা তাদের সেই অনুযায়ী আমরা যা যা প্রসিজার নেওয়ার আমরা সেই প্রসিজারগুলো নেব। 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাবার পথে সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অস্ত্রের মুখে জাহাজ ওড়ে 23 নাবিককে জিম্মি করা হয় বলে জানায় মালিক পক্ষ। এসএটিভি প্রবাস ডেস্ক। কুয়েতে সড়ক দুর্ঘটনায় আকবর হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের আদর্শপাড়া এলাকার বাসিন্দা। মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি জানিয়েছেন স্বজনরা। কুয়েতের রাবিয়ার পাশে ইশারা আল কাসেমিতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহতের নিকট আত্মীয় কুয়েত প্রবাসী সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। রাস্তা পারাপার হতে গেলে দুর্ঘটনার শিকার হন। আকবর হোসেন বাংলাদেশ কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। বর্তমানে মরদেহ মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তার মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা। এসএটিভির প্রবাস সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আপনারা দেখছেন এসএটিভির প্রবাস সংবাদ। সহানুভূতির হাত বাড়িয়ে অসহায় ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়া থেকে দ্বিতীয়বারের অনুদান দিয়েছে বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়া। সেপাংয়ের বন্দর সেরিনিয়ার MAPIM এর ওয়্যারহাউস দুপুরে 2টার দিকে সহযোগিতা হিসেবে বাংলাদেশি মুসলিম কমিউনিটির পক্ষ থেকে 20,000 মালয়েশিয়ান রিঙ্গিতের, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 লাখ টাকা, একটি চেক মালয়েশিয়ান কনসালটেন্টি কাউন্সিল অফ ইসলামিক অর্গানাইজেশন মালয়েশিয়ার কাছে হস্তান্তর করে। MAPIM মালয়েশিয়ার পক্ষে অনুদানের চেকটি গ্রহণ করেন বাণিজ্য বিভাগের পরিচালক এবং আফ্রিকা বিভাগের হিউম্যানিটেরিয়ান এক্সপার্ট মেজর নিক আব্দুল আজিজ নিক মোহাম্মদ, সিস্টার মেরিনা সুলাইমান, গ্রুপ মিডিয়া ডিরেক্টর সহ আরও অনেকে। এসএটিভির প্রবাস সংবাদে নিচ্ছে শেষ বিরতি, সাথেই থাকুন। দেখছেন এসএটিভির প্রবাস সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ঈদ উদযাপন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাত বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজা মল্লিকের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুবাইয়ে তার নিজস্ব বাসভবনে এই অনুষ্ঠানের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, প্রবাসে একে অপরের বন্ধন তৈরির পাশাপাশি আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে হবে। এ সময় সংগঠক মানবিক কল্যাণে দেশে ও প্রবাসে অসহায় হতদরিদ্রদের পাশে থেকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রাজা মল্লিক, সহ সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক নোমান আফতাব, মহিউল করিম আশিক, মোহাম্মদ শাহেদ মাস্টার, মোহাম্মদ মাহবুব আব্দুল জব্বার, রিপন তালুকদার, মোহাম্মদ শামসুর রহমান সোহেল সহ আরও অনেকে। এসএটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রধানমন্ত্রীর সাথে কাতারের আমিরের বৈঠক, দুদেশের মধ্যে 10 চুক্তি ও সমঝোতা স্মারক সই, দীর্ঘমেয়াদী জ্বালানি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির। বাংলাদেশের মুক্ত 23 নাবিক মানসিক ও শারীরিকভাবে সুস্থ, মিশন ও মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা, দেশে ফিরবেন শিগগিরই।
কুয়েতে রাস্তা পার হওয়ার সময় এক বাংলাদেশি নিহত। মানসিক চাপের মধ্যে ছিলেন বেশ কিছুদিন ধরে, জানালেন প্রবাসী স্বজনরা। এ ছিল এসিটিভির প্রবাস সংবাদে। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।